নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসের টপিক ফাইন্ডিং নাম্বার অফ টেলিং জিরোস ইন ফ্যাক্টরিয়াল নাম্বারস। নাম্বার সিস্টেমের খুব ভাইরাল টপিক এটা। একটা ফ্যাক্টরিয়াল নাম্বারকে যদি আমরা ন্যাচারাল নাম্বারে কনভার্ট করি ভেঙে গুণ করে করে, তাহলে শেষে কটা শূন্য আসে সেটা আমরা বোঝার চেষ্টা করবো এই ক্লাসের মাধ্যমে। যদি 5 ফ্যাক্টরিয়াল কিংবা তার চেয়ে বড় কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল হয়, তাহলে অবশ্যই শেষে এক বা একাধিক শূন্য আসবে। আর যদি 5 ফ্যাক্টরিয়ালের চেয়ে কম হয় সেক্ষেত্রে শূন্য আসে না। 4, 3, 2, 1 ফ্যাক্টরিয়ালের শেষে শূন্য আসে না। প্রশ্ন এরকম হয়, 99 ফ্যাক্টরিয়ালের শেষে কটা শূন্য থাকে, বা 75 ফ্যাক্টরিয়াল প্লাস 79 ফ্যাক্টরিয়াল এর শেষে কটা শূন্য থাকতে পারে। এরকম বড় রাশিও দিয়ে দেয়। এগুলো সব প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা। ক্লাসটি মন দিয়ে করো, আর কনসেপ্ট বোঝার পরে 5 থেকে 10 সেকেন্ডে কীভাবে অ্যান্সার করতে হয় সেটাও বলে দেবো। তার জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ক্লাসটা। দেখো, প্রথমে আমরা বুঝবো নাম্বার অফ টেলিং জিরো কিসের উপর ডিপেন্ড করে হয়। একটা 2 এবং একটা 5 ক্রিয়েট করে একটা শূন্য। এটা নোট করে নাও। 1 pair of 2 and 5 can create 1 0। তাহলে যে কোনো রাশির মধ্যে আমরা দেখব যে ম্যাক্সিমাম 2 এবং 5-এর কটা আমরা পেয়ার পাচ্ছি, বা কত জোড়া 2 এবং 5 পাচ্ছে। তো এখানে উৎপাদকে ভাঙা আছে একটা সংখ্যাকে। দেখো এখানে 5 টু দি পাওয়ার 7 আছে আর 2 টু দি পাওয়ার 11 আছে। তাহলে 2 টু দি পাওয়ার 11 থেকে যদি 2 টু দি পাওয়ার 7 বের হয়ে যায়, এখানে দেখো 7 জোড়া 5 এবং 2 পাবো আমরা। সেক্ষেত্রে এখানে জিরোর সংখ্যা হবে 7টি। আরেকটা এক্সাম্পল নিলে দেখো, এখানে 2 টু দি পাওয়ার 5 আছে, এখানে 5 টু দি পাওয়ার 10 আছে। এখান থেকে যদি আমরা 5 টু দি পাওয়ার 5 বের করে নিই, নিলে কি হচ্ছে, এখানে 5 জোড়া হচ্ছে 2 এবং 5 আছে। তাহলে এখানে শেষে জিরো আসবে 5টি। তাহলে 2 এবং 5-এর মধ্যে যার সংখ্যা মিনিমাম সেই কটা জিরো হবে। দেখো এখানে 2 ছিল 11টা গুণ আকারে, 5-এর পাওয়ার 7 মানে 7টা। তাহলে এখানে যেহেতু 5-এর সংখ্যা মিনিমাম, তাহলে এখানে 7টা জিরো হচ্ছে। আর এখানে 2-এর সংখ্যা মিনিমাম, তাই এখানে 5টা জিরো হচ্ছে। কারণ এক্সট্রাগুলো, মানে ধরো এখানে 5টা এক্সট্রা 5 আছে, তাহলে সেটা তো 2 পাচ্ছে না, তাই জিরো ক্রিয়েট করতে পারছে না। বা এখানে 4টে 2 আছে এক্সট্রা, সেটা তো আর 5 পাচ্ছে না, তাই জিরো ক্রিয়েট করতে পারছে না। তাহলে দেখবো 2 এবং 5-এর মধ্যে মিনিমাম কে আছে, সেই কটা শূন্য হচ্ছে থাকবে। এর ফ্যাক্টরিয়াল নাম্বারে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখো। 5 ফ্যাক্টরিয়াল সমান কি হয়, 5 4 3 2 1 গুণ হবে, এখানে একটা 5 আছে একটা 2 আছে, তাহলে 1 পেয়ার মিন্স কি 1 0। বা 10 ফ্যাক্টরিয়ালের এখানে এই একটা 5 আছে আর এই একটা 5 আছে, 2 অসংখ্য আছে, তাদের মধ্যে দুটো 2 এসে এদের সঙ্গে জোড়া বেঁধে আমরা কটা তাহলে পেলাম, 2 and 5 2 পেয়ার, তাহলে 2 0 হবে। ঠিক আছে। আর 5-এর সংখ্যা একমাত্র 5 ফ্যাক্টরিয়ালে 5 এবং 2-এর সংখ্যা সমান একটা করে। তারপরে যত ফ্যাক্টরিয়াল আছে 5-এর উপরে, সেক্ষেত্রে কিন্তু 2-এর সংখ্যা বেশি। ঠিক আছে। তাহলে আমরা যখন ফ্যাক্টরিয়াল নাম্বারে জিরো বের করবো, কেবলমাত্র 5-এর সংখ্যা কটা আছে বের করলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নাম্বার অফ টেলিং জিরোস অ্যাট দ্য এন্ড অফ n ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ 5s ইন n ফ্যাক্টরিয়াল। অর্থাৎ n ফ্যাক্টরিয়ালে কেবলমাত্র 5 কটা আছে বের করলে হয়ে যায়, আমাদের 2-এর সংখ্যা বের করার দরকার নেই, কারণ 2-এর সংখ্যা 5-এর সমান অথবা বেশি। ঠিক আছে। বিকজ নাম্বার অফ 5s ইজ অলওয়েজ লেস অর ইকুয়াল টু দ্য নাম্বার অফ 2 ইন n ফ্যাক্টরিয়াল। তাহলে কেবলমাত্র 5-এর সংখ্যাটা দেখলে আমাদের হয়ে যাবে। তাহলে 5-এর সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমাদের বুঝতে হবে। দেখো, হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য নাম্বার অফ 5s ইন n ফ্যাক্টরিয়াল। যদি x n ফ্যাক্টরিয়ালের একটি মৌলিক উৎপাদক হয়, তাহলে নাম্বার অফ x ইন n ফ্যাক্টরিয়াল ইজ নাম্বার বাই x টু দি পাওয়ার 1, নাম্বার বাই x টু দি পাওয়ার 2 প্লাস নাম্বার বাই x টু দি পাওয়ার 3 প্লাস এরকম করে করে আমরা যাব নাম্বার বাই x টু দি পাওয়ার n পর্যন্ত, যতক্ষণ না x টু দি পাওয়ার n কে এক্সিড করে যাচ্ছে বা n এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। ওকে, 5-এর ক্ষেত্রে বিকল্প হবে না। দেন নাম্বার অফ 5 ইন n ফ্যাক্টরিয়াল ইজ নাম্বার বাই, এখানে ফ্যাক্টরিয়াল বসবে না কিন্তু কেবলমাত্র সংখ্যাটা বসবে। ঠিক আছে। নাম্বার বাই 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2 এরকম প্লাস করে করে নাম্বার বাই 5 টু দি পাওয়ার n, যতক্ষণ না 5 টু দি পাওয়ার n এর চেয়ে বড় হচ্ছে ততক্ষণ আমরা এই প্রসেসটা চালিয়ে যাব। আর একটা কথা মনে রাখতে হবে এখানে, ভাইটাল কথা, সেটা হচ্ছে উই শুড টেক অনলি দ্য হোল নাম্বারস ফ্রম কোশেন্টস ইন দ্য ডিভিশন। ভাগের সময় আমরা ভাগফলের কেবলমাত্র হোল নাম্বার পার্টটা নেব। ধরো ভাগ করে এলো 5.25, আমরা কেবল নেব এই 5টা। এই দশমিকের পরে কি আসলো আমাদের দেখারও দরকার নেই। ঠিক আছে। একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, সাপোজ 216 ফ্যাক্টরিয়ালে কটা জিরো আছে। তাহলে নিয়ম কি, সেই সংখ্যাটাকে 216কে আমরা কি দিয়ে, প্রথমে 5 দিয়ে ভাগ করব, প্লাস তারপরে 216কে আমরা 25 দিয়ে ভাগ করব, তারপরে 216কে আমরা 125 দিয়ে ভাগ করব। আর যাবে না, কারণ এবারে 625 216-এর চেয়ে বড়, দরকার নেই। তাহলে এখানে ভাগ করলে কি হবে, 216কে 5 দিয়ে ভাগ করলে হবে 5, 4 হয় 20, 1 16, 5 3 15 আর 1 10, 5 দিয়ে 10। এখানে 43.2, তো এখানে 0.2 নেব না, আমরা কেবলমাত্র হোল নাম্বারটা নেব, অর্থাৎ এখান থেকে আমরা নেব 43। এখানে 25, 8 25 হয় 200, 8 পয়েন্ট সামথিং হবে। আমাদের কত হচ্ছে সেটাও দেখার দরকার নেই, কেবলমাত্র 8 নেব। 125, 2 হয় 250, বেশি আছে, তাহলে 125, 125 আর 1 পয়েন্ট সামথিং হবে।
আমরা কেবলমাত্র এখান থেকে একটা নেব। তাহলে 8 একে 9, 3 এ 12 2, হাতে থেকে 1, 4 একে 5। তাহলে এখানে 216 ফ্যাক্টরিয়ালে 52টি শূন্য থাকবে, কারণ এখানে 52টি 5 আছে। ঠিক আছে, চলো এবার কয়েকটা প্রশ্নের সমাধান করে নেওয়া যাক প্রিভিয়াস ইয়ার থেকে। দ্য নাম্বার অফ জিরোস ইন 99 ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের করণীয় কি, 99 কে আমরা 5 দিয়ে ভাগ করব, তারপরে 99 কে আমরা 25 দিয়ে ভাগ করব। আর 99 যেহেতু 125 এর চেয়ে ছোট, কারণ 5 টু দি পাওয়ার 3 সমান 125, তাহলে আর করার দরকার নেই। তাহলে 99 5 20 হয় 100, আর 5 19 হয় 95, তাহলে 19 পয়েন্ট সামথিং হবে। আমরা নেব কি কেবলমাত্র 19টা প্লাস এখানে 25, 4 25 হয় 100, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 25 হয় 75, 3 পয়েন্ট সামথিং হবে। আমরা কেবলমাত্র নেব এই 3টা, তাহলে 19 3 হয় 22, 3 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট ওয়ান দেখো, এটা আরপিএফ এসআই 2019-এ পড়েছিল। 142 ফ্যাক্টরিয়ালে কটা শেষে জিরো থাকবে? তাহলে আমরা 142কে ভাগ করব প্রথমে 5 দিয়ে, তারপর আবার ওই 142কে ভাগ করব 25 দিয়ে, তারপরে আবার 142কে ভাগ করব 125 দিয়ে। আর যাবে না, কারণ 625 142 হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তো এখানে 5 2 হয় 10, 4 42, 5 8 40, আর 2 0 5 4 20। আচ্ছা 25, 5 25 হয় 125, এখানে 5 পয়েন্ট সামথিং হবে, 6 25 150 হয়ে যাক। আর 125 একবারই যাবে এখানে, কারণ 125 দিয়ে 250 হয়, বেশি হয়ে যাচ্ছে, 1 পয়েন্ট সামথিং হবে। তাহলে এখানে আমাদের হবে, এখানে হোল নাম্বার আছে 28, 28 যোগ 5 যোগ 1, তাহলে 28 আর 6 34 হচ্ছে অ্যান্সার। নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরোস ইন 375 ফ্যাক্টরিয়াল। এটা আরপিএফ, এটাও 19-এ পড়েছিল। দেখো তাহলে প্রথমে আমরা 375কে আমরা ভাগ করব 5 দিয়ে, তারপরে 375কে ভাগ করব 25 দিয়ে, আর তারপরে 375কে ভাগ করব 125 দিয়ে। 5, এটা হবে 5 5 7 হয় 35, আর 5 5 হয় 25, এটা 25 25 তোমার 100 আছে 4টে 25, 300 হয় 12টা, 12 3 15টা 25 আছে। আচ্ছা 125 3 হয় 375, তাহলে এগুলো সব এমনি হোল নাম্বার, ভাগে মিলে গেছে। 3 5 8, 5 13, 3 হাতে 1, 1 1 2, আর 7 দিয়ে 9, তাহলে মোট এখানে 93টা হচ্ছে জিরো আছে শেষে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরোস ইন n ফ্যাক্টরিয়াল হোয়েন n লাইজ বিটুইন 355 and 360। খুব সুন্দর প্রশ্ন এটা। এখানে একটা জিনিস বোঝার আছে, তার 355 যে n ফ্যাক্টরিয়াল এর ভ্যালু কি কি হতে পারে? 356 ফ্যাক্টরিয়াল, কিংবা হতে পারে 357 ফ্যাক্টরিয়াল, বা 358 ফ্যাক্টরিয়াল, বা 359 ফ্যাক্টরিয়াল। এই কটা পসিবল ভ্যালু হতে পারে। দেখো 355 ফ্যাক্টরিয়ালের পরে এই যে 356, 357, 358, 359, এগুলো কোনো 5-এর গুণিতক নয়। তাহলে আমরা যদি এই 355 ফ্যাক্টরিয়ালে কটা জিরো আছে বের করে নিই, এখানেও এইগুলো যে কোনো একটা, সবগুলো এই 355 ফ্যাক্টরিয়ালে যে কটা জিরো থাকবে শেষে, এগুলোই সে কটা হবে। আর 360-এ গেলে তখন বাড়বে, আর আমাদের বলেছে 355 এবং 60-এর মধ্যে রাখতে হবে। তাহলে আমরা 355 দিয়ে সলভ করলে হয়ে যাবে। 355/5 প্লাস 355/25, 355/125, আর যাবে না, তাহলে 5 7 হয় 35, 71 হচ্ছে। আচ্ছা 100 4টে 25, 300 12টা, আর 50 মানে দুবার যাবে, অর্থাৎ 14 বার যাবে, 14 পয়েন্ট সামথিং হবে। দরকার নেই আমাদের। 3 125-এ 375 হয়, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 125 দিয়ে 250, 2 পয়েন্ট সামথিং হবে। তাহলে এখানে আমাদের যোগ করতে হবে 71 যোগ 14 যোগ 2, 4 দিয়ে 6 1 7, আর 7 1 8, অ্যান্সার হবে 87। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরোস ইন 75 ফ্যাক্টরিয়াল প্লাস 79 ফ্যাক্টরিয়াল। দেখো 75 ফ্যাক্টরিয়ালে যা জিরো থাকবে 79 ফ্যাক্টরিয়ালে তাই জিরো থাকবে, কারণ 79 ফ্যাক্টরিয়াল সমান কি, 79 ইন্টু 78 ইন্টু 77 ইন্টু 76 ইন্টু 75 ফ্যাক্টরিয়াল। তো আর আমরা গুণ করছি না। দেখো এ কটা কোনোটা 5-এর গুণিতক কি, তাহলে এখানে আর আমরা এক্সট্রা কোনো 5 পাবো না। তাই 75 ফ্যাক্টরিয়ালে যা জিরো থাকবে 79 ফ্যাক্টরিয়ালে তাই জিরো থাকবে। তাহলে কেবলমাত্র 75 ফ্যাক্টরিয়ালে কটা আছে বের করে নিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 75/5 যোগ 75/25, 75/125 হবে না, কারণ 75 থেকে 125 বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 15 হয় 75, আর 3 25 হয় 75, 15 আর 3 18, 18 হবে অ্যান্সার। আর এই দুটো যোগ করলে এখানে যা শূন্য থাকবে শেষে, আর এখানে তাই শূন্য থাকবে, যোগ করলে তো সেই যোগফলে সেই শেষে সেই 18টা শূন্য থাকবে। ওকে, চলো নেক্সট ওয়ান। খুব সুন্দর প্রশ্নটা দেখো, এই যে 2 2 2 টু দি পাওয়ার 1 1, এখানে আমরা বের করবো কি, যে কত জোড়া ম্যাক্সিমাম 2 এবং 5 পাচ্ছি, এটাই আমাদের বের করতে হবে। বুঝতে পারবো তবে যে গুণ করলে শেষে কটা শূন্য আসবে। তাহলে এখানে 2 পাবো কটা, 111টা, টু দি পাওয়ার 111। এখান থেকে আমরা 35-এর মধ্যে 5 আছে, তাহলে এখান থেকে আমরা 5 টু দি পাওয়ার 53, অর্থাৎ 53 5 পেতে পারি। এই রাশিটা থেকে আমরা এই পেলাম। আর এই রাশিটা থেকে আমরা কি পেতে পারি, 42, মানে এখান থেকে আমরা 2
পেতে পারি 42টা, আর 25 টু দি পাওয়ার 25 আছে, তাহলে এখানে যেহেতু 25 আছে তাহলে কিন্তু 25টা না, মোট এখানে 5 পাবো আমরা, 25 25 50টা, কারণ 25 টু দি পাওয়ার 25 মিন কি আমরা 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 25 ইজ ইকাল টু 5 টু দি পাওয়ার 25 দিয়ে 50 হয়, তাহলে এখানে 5 পেতে পারি আমরা 50টা। ওকে, আচ্ছা এবারে মাঝখানে একটা প্রথমে স্কিপ করে গেছিলাম যে ফ্যাক্টরিয়াল পাওয়ারে আবার ফ্যাক্টরিয়াল থাকলে সেক্ষেত্রে কটা শেষে শূন্য থাকবে সেটা বের করতে হয়, তো নোট করে নাও। দেখো, নাম্বার অফ টেলিং জিরোস ইন এক্স ফ্যাক্টরিয়াল হোল টু দি পাওয়ার ওয়াই ফ্যাক্টরিয়াল ইজ ইকাল টু কে ইন্টু ওয়াই ফ্যাক্টরিয়াল। কে সমান কি নাম্বার অফ জিরোস ইন এক্স ফ্যাক্টরিয়াল, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এক্স ফ্যাক্টরিয়ালে কটা জিরো আছে সেটার ভ্যালু হচ্ছে কে, সেটার সঙ্গে গুণ করে দেবো ওয়াই ফ্যাক্টরিয়াল সরাসরি গুণ করে দেবো। তাহলে এখানে 7 ফ্যাক্টরিয়ালে কটা জিরো আছে বের করতে হবে, 7 ফ্যাক্টরিয়ালে কটা জিরো আছে, 7 ফ্যাক্টরিয়ালে 1 5 1 2 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 করলে কি হয় 1 5 1 2 একটা জিরো, তাহলে এখানে একটা জিরো, কে এর ভ্যালু পেলাম। আচ্ছা ফর্মুলাটা নিজে করা যাক, কে ইন্টু ওয়াই ফ্যাক্টরিয়াল, তাহলে কে এর ভ্যালু এখানে 1, এখানে কটা জিরো একটা জিরো, এর ভ্যালু 1 ইন্টু ওয়াই ফ্যাক্টরিয়াল, সেখানে ওয়াই এর মিন্স কি 6, তাহলে 6 ফ্যাক্টরিয়াল, তাহলে 6 ফ্যাক্টরিয়াল সমান 6 × 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল আমরা ক্লাসে শুরুতে দেখেছিলাম, 5 ফ্যাক্টরিয়াল সমান 120, তাহলে 120 সঙ্গে 6 গুণ করলে হয় 720, তাহলে এখানে আমরা 720টা জিরো পাবো। আর এখানে 10 ফ্যাক্টরিয়ালে আমরা দুটো জিরো পেয়েছিলাম, আমরা ক্লাসের প্রথমেই দেখেছিলাম, কারণ এখানে 2 জোড়া 5 এবং 2 পেয়েছিলাম, তাহলে এখানে কে এর ভ্যালু হচ্ছে 2 আর 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে 120, তাহলে 240, তাহলে মোট এখানে 4 2 6 আর 7 2 9, 960 খানা আমরা এই রাশিটাতে আমরা মোট 960 খানা হচ্ছে জিরো পেয়ে গেছে, আর এগুলো কিন্তু 2 এবং 5। এবার এখানে আমরা কটা জিরো পেতে পারি দেখা যাক, 2 এবং 5-এর মধ্যে মিনিমাম যেটা থাকবে সেই কটা জিরো পাই, তো এখানে 2 আছে 111 খানা, 5 আছে 53 খানা, তাহলে আমরা এখানে মিনিমাম নাম্বার 5-এর আছে, তাই আমরা এখান থেকে 53টা জিরো পেতে পারি, এখান থেকে পেলাম আমরা 960, আর এখানে 2 টু দি পাওয়ার 42 আর 5 টু দি পাওয়ার 50, তাহলে এখানে 2 এর সংখ্যা মিনিমাম, তাই এখান থেকে আমরা 42 খানা জিরো পেতে পারি। ওকে, তো আমাদের এই রাশিগুলো কিন্তু সব যোগে আছে। দেখো সাপোজ 7200 আর 72,000 আমরা অ্যাড করব, অ্যাড করলে কি হচ্ছে দেখো, অ্যান্সার যেটা হবে 002, আর লিখছি না, মিনিমাম যে দুটো শূন্য ছিল অ্যান্সারে, দেখো সেই মিনিমাম দুটো শূন্য, 3টে শূন্য কিন্তু আসেনি, অর্থাৎ যোগের সময় কি হয়, খুবই স্বাভাবিক ব্যাপার এটা, যে মিনিমাম জিরো যার থাকবে সেই যোগ ফলে গিয়ে সেই মিনিমাম জিরোটাই থাকে, তাহলে মিনিমাম জিরো কার আছে এখানে, এই 3টে রাশির মধ্যে এর মিনিমাম জিরো আছে 42 খানা, এর আছে 53 খানা, এর 960 খানা, তাহলে এই 3টে যদি আমরা যোগ করি, যোগ ফলে কিন্তু এই মিনিমাম যেটা 42টাই জিরো থাকবে, অ্যান্সার হবে অপশন এ 42। ওকে, বুঝতে পেরেছো নিঃসন্দেহে, এইটা কিন্তু নোট ডাউন করে নিও। চলো নেক্সট ওয়ান দেখো, find the number of zeros in the end in product of 5 to the power 6 into 6 to the power 7 into 7 to the power 8 into 8 to the power 9, এরকম করে করে কত পর্যন্ত, 30 to the power 31 পর্যন্ত। দেখো আমাদের টার্গেট কি, কটা 5 আছে, ঠিক আছে, 5-এর সঙ্গে 2ও পেয়ে যাবো কিন্তু এখানে, তাহলে আমরা দেখতে হবে যে 5 কটা আছে, এখানে 5 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 11, যে কটা 5-এর গুণিতক আছে সেই কটা শুধু আমাদের এখানে হিসেব করতে হবে, 5 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 11, 15 টু দি পাওয়ার 16, 20 টু দি পাওয়ার 21, 25 টু দি পাওয়ার 26 আর 30 টু দি পাওয়ার 31, এখান থেকে বের করতে পারবো আমরা কটা 5, আর 2 এমনি 5-এর চেয়ে অনেক বেশি আছে, তার সঙ্গে একটা করে 2 জোড়া বেঁধে একটা করে শূন্য ক্রিয়েট করবে, তাহলে টোটাল নাম্বার অফ 5 ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ 0 আমরা পেয়ে যাব। তো এখানে আমরা কটা 5 পেলাম, 6টা, এখানে 11টা, এখানে 16টা, আচ্ছা এখানে আছে 21টা, আর এখানে কিন্তু এই জায়গাটা নোট করবে, 25 টু দি পাওয়ার 26 আছে, তার মানে কি 25 মানে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 26, মানে 5 টু দি পাওয়ার মোট 52, এখানে কিন্তু ডবল হয়ে যাবে, কিন্তু যেহেতু 25 আছে, দুটো 5 আছে এখানে, এখানে হয়ে গেল 52, আর লাস্টে আছে 31, এখান থেকে আমরা 5 টু দি পাওয়ার 31 পেতে পারি। তো 2 × 3 = 4, 6 × 10 = 11, 6 = 17, 7 হাতে 1, 3 × 4 = 5, 4 × 9 = 11, 12 13, 137টা আমরা 5 পেতে পারি এখান থেকে, আর 137টা 5-এর সঙ্গে 137টা 2 জোড়া বেঁধে 137টা জিরো ক্রিয়েট করবে। আচ্ছা এগুলো আরও কম সময় হিসেব করা যায়, দেখো আমাদের 5, 25, 125 অনেকগুলো দিয়ে ভাগ করার দরকার নেই, কেবলমাত্র 5 দিয়ে ভাগ করেও অ্যান্সার আনা যায়। 99কে আমরা 5 দিয়ে ভাগ করলে হয় 5, 19 হয় 95, এমনি 4 থাকলেও দেখার দরকার নেই। আর সাকসেসিভ ডিভিশনের ক্লাসে আমরা কি দেখেছিলাম, আবার এই কোশ্চেনটাকে ভাগ করা হচ্ছে, আবার এই 19টাকে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 3 হয় 15, 4 দেখার দরকার নেই। এবার 3 3 5-এর চেয়ে ছোট যাচ্ছে, তাহলে আর দরকার নেই, তো কেবলমাত্র আমরা এই কোশ্চেনগুলো নেবো, আমরা ভাগফল বলে নেবো, 19 আর 3 হয় 22, 22 এসেছিল, ঠিক আছে। চলো নেক্সট ওরকম 142, 142কে আমরা 5 দিয়ে ভাগ করলে হচ্ছিল কত, 28 পয়েন্ট সামথিং, তাহলে আমাদের কেবলমাত্র 28টা নেবো, আবার 28কে 5 দিয়ে ভাগ করবো, 5 5 হয় 25 পয়েন্ট সামথিং, তাহলে কেবলমাত্র 5টা নেবো, আবার কি
5 5 দিয়ে যায়, তাহলে 5 একবার যাবে, তাহলে এই 28 5 33 1 34 হচ্ছিল। ঠিক আছে, কেবলমাত্র 5 দিয়ে এইভাবে ভাগ করা যায়। তো কেবলমাত্র আমরা হোল নাম্বারটা নেব এবং ভাগ করলে যেটা থাকবে সেটাকে আবার 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আবার পরেরটা দেখো 375 ছিল, 375কে 5 দিয়ে ভাগ করলে হয় 75, আবার 75কে 5 দিয়ে ভাগ করলে হয় 15, আবার 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3। এক্ষেত্রে একটু হলেও কম সময় লাগে। সবচেয়ে শর্টেস্ট মেথড এটা, এগুলো যোগ করলে 93 আসছিল। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।